অনেক দিন আগে এক গ্রামে বাস করত এক অসহায় বুড়ি। তার স্বামী মারা গেছে বহু বছর আগে, ছেলেমেয়েও নেই কেউ। একলা মানুষ, খেতে পায় অল্পই, তবে তার একটাই ভরসা ছিল আঙিনার কোণে দাঁড়ানো এক বিশাল আম গাছ। প্রতি বছর সেই গাছ ভর্তি হয়ে উঠত সোনালি পাকা আমে। গ্রামের ছেলেমেয়েরা ছুটে আসত আম চাইতে, আর বুড়ি আনন্দে ভাগ করে দিত সবার মধ্যে। কিন্তু হঠাৎ এক বছর থেকে আশ্চর্য ঘটনা শুরু হলো। গাছ ভর্তি আম পাকে বটে, কিন্তু কেউ একবার ছুঁতে গেলেই আম মিলিয়ে যায়। দিনে দেখা যায় সোনালি ফল, রাতে ঝিকমিক করে আলো, কিন্তু ছোঁয়া মাত্র হাওয়া হয়ে যায়। গ্রামের লোকেরা বলল, এ গাছে ভূতের বাসা হয়েছে। সবাই আম খেতে এড়িয়ে চলতে লাগল। কিন্তু বুড়ির তো আর কিছুই ছিল না, ওই আমই তার আশা ভরসা। সে কান্না করে গাছের নিচে বসে বলতো, আমার তো আর কারো কিছু নেই, আম গাছটা যদি আমায় বঞ্চিত করে, আমি কিভাবে বাঁচব? এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই বুড়ি দেখল গাছের ডালে বসে আছে এক কালো ছায়ামূর্তি। ছায়াটা ফিসফিস করে বলল, এই আম কারো খাওয়ার নয়, এই আম হলো অভিশপ্ত আত্মার খোরাক। বুড়ি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো দুঃখী মানুষ, আমার তো ওই আমেই ভরসা। ছায়াটা নিঃশব্দে হাসল, তারপর বলল, তুমি দয়া করেছ সারা জীবন, তাই তোমার জন্য ব্যতিক্রম। তুমি যদি রাতের বেলায় চাঁদের আলোয় আম খাও, তবে সেটি মিলিয়ে যাবে না। পরের দিন রাতেই বুড়ি সাহস করে চাঁদের আলোয় আম ছিঁড়ল। আশ্চর্য, আম মিলিয়ে গেল না। সত্যি সত্যি সে খেতে পারল, কিন্তু শর্ত ছিল, কেবল সেই খেতে পারবে। অন্য কাউকে দিলে সেই আম হাওয়া হয়ে যাবে। তাই গ্রামের চোখে আমগাছটা ভুতুড়ে রয়ে গেল। কিন্তু বুড়ির কাছে সেটা ছিল তার গোপন আশীর্বাদ, যেন ভূতও তার অভাব মিটিয়ে দিল।